ইনশাআল্লাহ নো টেনশন হবে, চলতে থাকুক, সমস্যা কি। আচ্ছা আমরা সেলাইয়ের বিষয়টা এখন সেলাই করব শুধু 60 পাক, হ্যাঁ মানে নামাজের আগ পর্যন্ত ইনশাআল্লাহ 60 পাকটা চেষ্টা করব সেলাই শেষ করার। যদি পারি তাহলে নামাজের পরে জোগাড় বাজার কাজ করব। ওকে জি স্যার। ঠিক আছে, তাহলে দেখেন এই দিল আমার পল্লী, এটা হচ্ছে পকেট, আচ্ছা আব্বা এই এই পাঞ্জাবির আপনি লেখা রাখছেন যে কফে কলার প্লেট কফে সাদা পাইপে, আসলে কপ হবো নাকি এবে এনে সাদা পাইপে দেবো? মাথায় মানে ওই কপে লেখছেন যে হ্যাঁ আমি চিন্তিত যে আসলে কপ হবো, পরে আমি চিন্তা ভাবনা করে সাড়ে আর যে আমি কপ ছাড়াই কাটছি, বললাম যদি কপ হয় তাহলে মাথা কাটে দিয়ে কপ করবো। ও জায়গা তো বুঝলাম, কিন্তু সমস্যা হলে যে কপ হবো কিনা, যদি কপ হয় তাহলে তো মনে করেন ঝামেলা। আচ্ছা ঠিক আছে এই যে সাইড পার্ট আমি নরমালি আপনার সেল দিবার কইছে কি মানে এই পাঞ্জাবি সেল দিবার কইছে পকেটে না মনে দে সেল নাই। আচ্ছা শুনেন এই যে আজকে যে মানে যে সাইজ করে আপনাদের সাইড পার্ট করে দিচ্ছি, হ্যাঁ তাহলে নিচে সেলাই শুরু করলে বসাতো বা নগরে আমি না আচ্ছা একটু লাইনে থাকে না, আমি এই যে এই মেশিন ছাড়া আবার এই দেয়ালে কাজ হয় না, এই কাপড় ওই যে গলা কাপড় তো আমার এই মেশিনে কাজ ভালো হয়, অন্যান্য মেশিন গুলো ধরে না সেটা। কি থেকে ছোট করবেন কি দিয়ে গেছে দেখতে অনেকটা ওই মেশিনে ওইটা দেওয়া এই কাপড় আগে টানতে আর আজ উপর আগে আগ মাথায় ফেলে দিতে পারি। না বেদাল করতেছে, এটা তো সেলাই চাই এটা স্যার এই সেলাই ছাইরা দিলে কোনো দেওয়ার বিষয় আছে কি? পেপার টেপার দিয়ে করা যায়, ঝামেলা হয় যায়। আওয়াল ভাই আবার কি জানি পাঠাইলো মেসেজ। মানে সমস্যাটা কি জন্য হইতেছে বুঝতেছি না, আমাদের ভিডিও সাপোর্ট করতেছে না, শুধু স্যারের অডিও শোনা যাচ্ছে। নেটওয়ার্ক প্রবলেম মনে হয়। আজকের মতো আমার কথাই শোনেন আওয়াল ভাই, জি আজকের মতো আমার কথাই শোনেন, জি না দেখলে না হয়। জি স্যার, বারবার বের হইতেছে আবার ঢুকতেছি, কাজ হচ্ছে না আর কি, সমস্যা দেখা যাচ্ছে। আরেকটু
ভাই ছাড়া গ্রুপে আর কেউ আজকের ভিডিও দেখছেন? ওই যে স্যার ওকে লিঙ্ক দিয়েছিলেন যে ওইটা দেখছি। হ্যাঁ লিঙ্ক দিছিলাম, দেখলাম যে একই কাজ গত ক্লাসে করাইছি, যেহেতু একই কাজ দিলে কাজে লাগবে। আর যাদের একটু সমস্যা আছে, আমি আর আরেকটা জিনিস খেয়াল করছি, ইউটিউবের ভিডিওতে এরা সোহাগ ভাই যে ভিডিওগুলো আপলোড করে, হ্যাঁ ওইখানে না একটু মানে ভয়েসটা একটু খারাপ আসে, ঠিক আছে না? ভয়েসটা কিন্তু একটু খারাপ আসে। আর আমি যেটা দিচ্ছি এটাতে ভয়েসটা মোটামুটি আলহামদুলিল্লাহ খারাপ নাই, ভালো আছে। আমি একটা ভিডিও দেখছি তো, ওই যেটার সোহাগবার ভিডিও আপলোড করা ভিডিও। স্যার আমারগুলো তো স্ক্রিন রেকর্ডার না, স্যারে এগুলো তো স্ক্রিন রেকর্ড থেকে ভয়েস ক্লিয়ার না। আর আপনারটা তো একদম স্ক্রিন, সরাসরি। হ্যাঁ স্ক্রিন রেকর্ড আসলে মানে অতটা ভালো হয় না। আবারও অনেক সময় দেখা যায় নেটওয়ার্কের সমস্যার কারণে আটকে আটকে আসে। আচ্ছা আগামীকালকে ক্লাস করবে কে? লাইভ ক্লাস সবাই করবে স্যার। রাতে রাতে স্যার বিদ্যুৎ আসল থাকে কথা না, হচ্ছে বুঝছেন? কি, মনেই থাকে না, যেই সময় মনে হয় ওই সময় ক্লাস শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও রাতে বিদ্যুৎ থাকে না, তো চিন্তা করলাম রাতে যেহেতু বিদ্যুৎ থাকে না ঠিক মতো, লাইভ ক্লাস আপনাদের ক্লাসটা তাও অন্তত পক্ষে বিদ্যুৎ না থাকলেও আলোচনা করে এইটাই করা যায়, কিন্তু লাইভ ক্লাসে তো আর আমার সাথে কেউ আলোচনা করে না, বোঝেও না। তাহলে এখন কি করবো, শুক্রবারের দিন সকাল 9:30টায় টাইম দিলাম, যারা আগামীকাল আজকে মাইকিং করলো, আগামীকাল 9টা থেকে 5টা মতো কারেন্ট থাকবে না। লাভ হলো কি, আমাকে বিকালকে তুলে ক্লাস করাবে। আর অন্তত পক্ষে একটা লাভ হলো কি, অন্তত পক্ষে বিদ্যুতের কি দিনের আলোতে কাজটা করতে পারবো। না অতিরিক্ত পাবলি কাপড়। এবার হয়ে গেছে। স্যার একটা কথা বলি, বলেন। লাইভ ক্লাসে ওই মোটামুটি অনেকেরই প্র্যাকটিস করার জন্য সেলাইয়ের কিছু সিস্টেম দেন আর কি। এগুলো যদি আমাদেরকে একটু দিতেন তাহলে অনেক উপকার হতো। ওগুলো হয়েছে কি, প্র্যাকটিস সেলাই গুলো যদি ওগুলো লেডিস কাছে না, লেডিস ক্লাসে আমি প্র্যাকটিস দিই, কিসের জন্য? ওরা হলো নতুন। আর এই যে জেন্টস ক্লাস যেগুলো যারা করে, অর্থাৎ পাঞ্জাবি টাঞ্জাবির কাজ যারা করে, এরা তো কাজ কিছুটা জানে, শুধু মনে করেন যে পাঞ্জাবির কাজ জানে না তাই, এরা মোটামুটি সবাই কিছু না কিছু জানে। লেডিস কাজ জানুক আর যাই জানুক মোটামুটি জানে, যার কারণে এখানে প্র্যাকটিস দেওয়ার দরকার হয় না, বুঝছেন? আর লেডিস কাজে প্র্যাকটিস দেওয়ার দরকার হয়, কারণ হলো কি, ওই যে মানে তারা কিছুই জানে না, নতুন একেবারে, এই জন্য। আচ্ছা যে আমি আমার ওই কাজ শেষ করলাম, এখন পকেটের কাজটা দিয়ে বিসমিল্লাহ করা শুরু করি। এটা বন্ধ না, ইদেন সব দেন। আচ্ছা আর হলো ফিতে দেন, একটা ফিতে দেন। আমার ভাই ফিতের কাজ আছে, আব্বার গলা ফিতে ঠিক আছে, আমার ঢোকো থাক থাক। এই সব
আচ্ছা এটা হচ্ছে সাইড পার্টের সোজা, হ্যাঁ সোজা। আচ্ছা সোজা সাইডে উল্টা সোজা যদি থাকে তাহলে সোজা সাইড থেকে আমরা কাজ করব। আর এটা হচ্ছে এই যে পকেট, কালকে যে পকেটটা কাটছি সেই পকেট মিডিলটাকে একটু ভালো করে তৈরি করে নেই, পকেটটা মিডিলেই হবে। ঠিক আছে, এই পকেট আসলে অনেক ভাবে করা যায়, অনেক ভাবে করা যায়। আমরা ঝোলা পকেট দিচ্ছি, তাহলে এই যে রাখলাম সাইড পকেটে। সাইড পকেটটা কি করলাম, এই কিন্তু ওই কাপড় আর এই কাপড় সমান করে রাখাটা ঠিক আছে না, এই একটা স্ট্যান্ড করে আগে রাখবো। এরপরে কি হলো, এই যে এখানে 1 ইঞ্চি নিচে, 1 ইঞ্চি নিচে পকেট তৈরি করব। আর ছোট মানুষের পকেট তো 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি দিলাম, 5.5 ইঞ্চি। হ্যাঁ, পকেটটার মূলত সেলাই হবে এরকম, আমি চক দিয়ে দেখাতে বোঝানোর জন্য। এইভাবে সেলাই হবে, এইভাবে। স্যার প্যান্টের পকেটের মতন? না না পকেট না না না, এত কিন্তু ফাঁকা হবে না। আমরা ফ্রন্ট পকেটও দিচ্ছি না, একদম প্লেন, যাতে হাত ঢোকে এরকম করে দিচ্ছি। ঘটনা হচ্ছে যে এই যে দেখেন এখানে দিলাম যে, হ্যাঁ ফ্রন্ট পকেট করতে চাইলে এইটা না বাড়তি করে রাখা লাগবে, এই কাপড়টা বাড়তি আচ্ছা এখানে এখান থেকে যে সেলাইটা দেবো এটা তো মোটা করে আমি আকাশে যাতে চকের দাগ যাতে বোঝা যায়, হ্যাঁ কিন্তু সেলাইটা এরকমই হবে, যাতে আরো চিকন করে যতটুকু সম্ভব। ধরেন 2 সুতা পরিমাণে মাঝখানে ফাঁকা রাখ, 2 সুতা, তার বেশি না, 2 সুতার একটু কম রাখলে ভালো। এই যে 2 সুতা দিলেও সুন্দর। এখান থেকে সেলাই শুরু করবো, এইভাবে যা এখানে শেষ করবো। ফ্রন্ট পকেট দেওয়ার একটা ভিডিও করবো না আমি ইনশাল্লাহ। আর এটার উপরে সেল দেওয়ার আগে কিভাবে সেটাও আমি ভিডিও আজকে করছি, চেন দেওয়া ভিডিও করছি। এইভাবেই খালি চেনটা লাগাই দিবেন, ভিডিও করছি, এটা পারলে চেন লাগাই নেওয়া সহজ পারবে। এই সেলাই দিলাম, শেষ করলাম, এখন এই যে ঘোরালাম। 3/4 দিলেই মোটামুটি 2 সুতা হয়ে যায়। তারপরে আবার এই, এবার ওই কি পর্যন্ত ঠিক আছে। এটা চতুর্দিক সেলাই করলাম, কাটার আগে একটু ছিঁড়ে দে, তাহলে কাটার পরে ছিঁড়তে একটু অসুবিধা হয়। এখন ছিঁড়ে দিলে সুবিধা মতো হবে। আচ্ছা তাহলে কি করব, মাঝখান দিয়ে অপারেশন করব। এই যে এই যে আঁকাইছি না, ধরেন আপনাদের মনে একবার দেখাইছিলাম এরকম, হ্যাঁ এরকমই তো সেলাইটা হয়েছে। ধরেন যে এই যে পকেটের সেলাই করছি, ফাটাবো এইভাবে, এভাবে ফাটাবো, ফাটায়া এই কানে থেকে এই পর্যন্ত কাটবো, আর এই কানে থেকে এই পর্যন্ত কাটবো, এই কানে থেকে এই পর্যন্ত কাটবো, এই কানে থেকে এই পর্যন্ত কাটবো। ঠিক আছে, এইভাবে কাটে দেবো, এইভাবে কাটে দেবো, কোনা পর্যন্ত, কোনা পর্যন্ত, কোনা পর্যন্ত, কোনা পর্যন্ত। আসলে এখানে দেখা যাবে না বলে আমি ওখানে দেখাইলাম। হ্যাঁ এই যে কামরুল ভাই আপনার হয় নাই? ওষুধ বাদ দিয়ে যাবেন, 5-6 প্যাকেট এনে ধুয়ে যান। ওষুধ এন কর লেগেলে তারা হুড়ে আনছি, এটার ওই যে মাসালার অবস্থা খারাপ, ভালো নয়। আচ্ছা এই যে এখন এই কাপড়, ও ভালো কথা, এই পকেট কিন্তু আমরা দেখেন যে পুরোটা যে ডাবল করে কাটছি, এই পকেট যদি কাপড় না থাকে আমরা কিন্তু অর্ধেক করে কাটতে পারি। এই কাপড় না থাকলে যে মনে করবেন যে তাহলে কি কাপড় থাকে, এর থেকে তো ফাটাই নাও থাকতে পারে।
কাপড় না থাকলে আমরা এটাকে দুই পার্ট করতে পারি, এক পার্ট দুই পার্ট করতে পারি যদি কাপড় না থাকে। যেহেতু আছে আমি করে নিছি এভাবে, বুঝছেন? এখন এই যে ঢুকায় দিলাম, ট্রেনটা পর্যন্ত কাটে কাইটে বাইর করে দিয়ে তারপর राहन है 500 पैकेट राहन इस्माइल का ले उन्हें ले ওকে এখন চাপ চলে দেবো। এটা হচ্ছে উপরের পাশে থেকে পকেটের, এখন পকেট নিচের পাশে চলে গেছেন, উপরের পাশ থেকে আমরা সেলাইতে দেবো চাপ সেলাইটা। ঠিক আছে, খুব সুন্দর করে কাজ দিয়ে মুড়ি মুড়ি কয় প্যাকেট দিছে দেখছেন না? বলেন তো কয় প্যাকেট আছে? ভুল করে কম দিবার পরে বেশিও দিবার পরে 5 প্যাকেট বেশি দিছিল কত দিলে। इस 5 पैकेट दिया এই যে ঠিক আছে, পকেটে হাত দেওয়ার জায়গা, সেক্ষেত্রে খুব সুন্দর করে কাজ করলে খুব সুন্দর ফিনিশিং হয়। আচ্ছা এখন দেখেন এই যে এই মাথা পকেট কিন্তু হয়ে গেছে, খালি এখন এই যে এই মাথাটা এই যে উপরে নিলে এই যে বসায় দিলাম আর সাইডের দুই পাশে সেলাই দেবো, তাই হোক। আমাদের সাব্বির ভাই তো আপনারা চেনেন তাই না? আমার সাব্বির ভাই আজকে এত খুশি, মানে নিজের জন্য অ্যারাবিয়ান জুব্বা বানাইলো। তো স্যার কাটিং করা শেষ? বানানো শেষ, একটা ভুল করছে, মানে সাইডের সাপ সেলাই দিবে হলো সাইড পার্টের সাপ সেলাই দিবে মিডিল পার্টের উপরে, সাইডের পিস হলো সাইড পার্টের পার্ট। এক সাইড ঠিক আছে, আর এক সাইড আমি দেও নয় খেয়ালও করি না, গায়ে দিছে এখন দেখে রে ঘটনা কি অবস্থা গে পরে যে সাপ সেলাই খুলে আর নতুন করে দিবে যেন খুলতেছে। আচ্ছা কামরুল ভাইয়ের কি খবর? সাব্বির ভাই হ্যাঁ, কামরুল ভাই কি কোনো কিছু বানায় না নিজের জন্য? হ্যাঁ কামরুল ভাই আসলে কামরুল ভাই সৌদি আরব থাকে, তো সৌদি আরবে ওনার টার্গেট হচ্ছে উনি লেডিস কাজের উপরে টেলার্স দিবে। ঠিক আছে, বিদেশ তো কামরুল ভাইকে মেইনলি আমি লেডিস কাজের মানে উপরে কাজ শেখাতে দিই। পাশাপাশি উনি ধরেন পাঞ্জাবি, একটা পাঞ্জাবিটা আলহামদুলিল্লাহ উনি নিজে কেটে মেটে বানাই দিবে, সমস্যা নেই। আজকে একটা শার্ট কাটিছে কেটে বানাইতেছে, মানে হেল্প লাগবে না আশা করা যায়। ঠিক আছে, এগুলো মোটামুটি হয়েছে। জুব্বাও একসাথে জুব্বাটা করতে পারবে। আমার মনে হয় যে কাবলি যদি কলিজার পাঞ্জাবি যদি কাটে, অ্যারাবিয়ান জুব্বা যদি কাটতে দেই, আমি যদি পাশে দাঁড়ায় থাকি ইনশাল্লাহ পারবে আশা করা যায়। কামরুল ভাই পাশে দাঁড়া থাকলে পারবেন, না থাকলেও পারবে, না থাকলেও পারবে। মানে আমি তো ধরেন যে লেডিস কাজ যদিও ভাই করতেছে, কিন্তু
পাঞ্জাবি জুব্বার কাজগুলো তো অহরহ চলতেছে, আমি তাকে তো থুইয়া করতেছি না, যার কারণে সে পারতেছে, সমস্যা হচ্ছে না, বুঝলেন নাই? কিন্তু ফোকাসটা হচ্ছে লেডিসের উপরে। আচ্ছা এই যে পকেট, এই যে পকেট, এই ওকে, এই যে পকেটের লম্বা এত কত বড় ইঞ্চি কাপড় যদি না নিছিলেন? থাকতো তাহলে পকেটের চিন্তা করবেন যে আমার পকেট ফাড়া কতটুকু, ততটুক, সাথে পকেট নিচে জোলা কতটুক দিবেন ততটুক। তাহলে ফাড়া যদি ধরেন যে 6 ইঞ্চি হয়, নিচের জোলা যদি ধরেন যে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি যাই আসুক, নিচে ধরেন 6 ইঞ্চি, এনে যদি 6 ইঞ্চি, তাহলে 6 করে 12 ইঞ্চি, উপরে 1 ইঞ্চি বাদ, মানে বাদ রাখছি, তাহলে 13 ইঞ্চি। এনে যদি 5 ইঞ্চি নিলেন, নিচে যদি জোলা 5 ইঞ্চি নেন, তাহলে 5 5 10, এনে 1 11, এই 11-র দ্বিগুণ কাপড়, বোঝা গেছে? 11 ইঞ্চির দ্বিগুণ কাপড়, 12 ইঞ্চির দ্বিগুণ কাপড়, 13 ইঞ্চির দ্বিগুণ কাপড়। আর যদি কাপড় দ্বিগুণ কাপড় না থাকে, তাহলে এই জায়গায় জোড়া পড়বে, পাট হবে 4টে পাট কাটা লাগবে, 1টা 2টা 3টা 4টে পাট কাটা লাগবে, এগুলো করুন। তাহলে আমার যে পকেট কিন্তু হয়েছে, এটা থাক, আর একটা পকেটের কাজ করবো এখন। আমারে সাব্বির ভাই মানে সোজা কথা, মানে এমন ভাবে বলতেছে যে স্যার আগে তো ইসের কথা, কে কয় আরাবিয়ান জুব্বার কথা শুনলে মানে আরাবিয়ান জুব্বা মানে একটা কি না জানি একটা বিষয়। ঠিক আছে, তো স্যার এখন আলহামদুলিল্লাহ আর আরাবিয়ান জুব্বার প্রতি আর ওইরকমই না, পানির মতো হয়ে গেছে, বুঝছেন? এক সাইডের চেয়ে আমার সহজ কাছে ভালো স্যার। লাগলো আলহামদুলিল্লাহ। যদি পারা যায়, যদি যে কোনো জিনিস পারা যায়, বোঝা যায়, আর একটা ব্যাপার আছে, বোঝানোর একটা ব্যাপার আছে, জি স্যার। ঠিক আছে? যদি ঠিক মতো স্টুডেন্টের মাথার ভিতরে ঢিলের ভিতরে ঢুকায় দেওয়া যায়, তাহলে সেটা সহজ। আর যদি ঢুকায় না দেওয়া যায়, তাহলে এটা কঠিন। আগের পকেট কয় ইঞ্চি করছি? 5.5 ইঞ্চি করলাম মনে হয়, তাই না? জি স্যার। যাই হোক, সরাসরি প্রশিক্ষণ দুজন তো নিচ্ছে, আরো দুজন 1 তারিখ ইনশাল্লাহ আসবে, বুঝছেন? এরা আরো কোন দেশে? দুজন ইনশাল্লাহ, একজনের বাড়ি বরিশাল, সাব্বির ভাইদের বাড়ির কাছাকাছি, আর একজনের বাড়ি হচ্ছে আমাদের জেলাতেই, আমাদের নিজ জেলা। দুজনে 1 তারিখে দুজনকে আসতে বলছি, ইনশাল্লাহ 1 তারিখ থেকে ওনাদেরকে ট্রেনিং করাবো। দেখা যাক, আল্লাহ ভরসা। টার্গেট নিয়েছি 64 জেলায় স্টুডেন্ট বানাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি খালি পাস আর রাখে। মানে আমাদের আমাদের ইয়াতে যদিও, হ্যাঁ ঠিক আছে, খালি ওনার একজনের কথাই না, তা না, আমারও মনের ইচ্ছা আমাদের প্রতিমন্ত্রী মহোদয়, আমরা যে প্রকল্পে চাকরি করতাম মহিলা বিষয়ক অধিদপ্তরের, যিনি বর্তমান প্রতিমন্ত্রী রিমিন হোসেন সিমকি, মানে তাজউদ্দিনের ব্যাটমিয়া, তাজউদ্দিনের মেয়ে, উনি বলতেছে, ওনার কাছে আমরা আমাদের বিষয়টা নিয়ে গেছিলাম, আমরা অনুরোধ করছি, পায়ে ধরছি। উনি বলতেছে যে আপনারা উদ্যোক্তা তৈরি করেন, আপনারা নিজেরাই তো উদ্যোক্তা বানাইতে পারেন, যে আপনারা নিজেরা উদ্যোক্তা হতে পারেন না, আপনারা চাকরির জন্য এসে ঘুরতেছেন। ওনার কিন্তু কথা কিন্তু সত্য কথা, আমরা চাকরির জন্য ঘুরতেছি, আমরা উদ্যোক্তা বানাই, আমরা প্রশিক্ষক, আমরা যারা চাকরির জন্য পাক করতেছি আমরা সবাই প্রশিক্ষক, প্রত্যেকটা মানুষই প্রশিক্ষক। তাহলে আমরা প্রশিক্ষণ দেওয়া মানুষকে উদ্যোক্তা তৈরি করে। উনি বলতেছে আপনারা নিজেরা উদ্যোক্তা তৈরি করেন, আপনারা নিজেরা উদ্যোক্তা হয়ে যান, চাকরি পিছনে তো করতেছেন। ওনার কথাটা 100% যৌক্তিক। তো আসলে যাদেরকে বলছে সবাই তো একরকমের না, অনেকেই টাকা পয়সা দিয়ে চাকরি বাকরি করতেছে, টাকা পয়সা দিয়ে চাকরি পাইছে, প্রকল্প ঢুকছিল, তারা তো আসলে কিছুই জানে না। না জানার কারণে মনে করেন যে আসলে প্রশিক্ষণ দেওয়াইছেন, কিভাবে দেওয়াইছে জানি না, তাদের তো আর ওই যোগ্যতা নাই যে নিজেরা উদ্যোক্তা হবে। কিন্তু আমি বিষয়টা যখন আমার মানে মাথায় আসে, তখন আমি চিন্তা করছি যে কেরে, কথা তো ওনার ঠিক আছে, যাক আমি যদিও চেষ্টা করতেছি যে অনলাইনে কাজটা শিখাইতেছি, এখন আমি নিয়ত করছি যে না, উদ্যোক্তা জন বানানোর কথা উনি করলো, আমি ইনশাল্লাহ করবোই, উদ্যোক্তা সারা বাংলাদেশে ওইভাবে করবো। টাকা ইনকাম তো কম বেশি তো টাকা ইনকাম করাই লাগবে, সংসার চলা লাগবে না?
ঠিক আছে, টাকা তো নেবই, কিন্তু উদ্যোক্তা বানাই ছাড়বো, যা থাকে কপালে, নাকি? জি স্যার। বেকারত্ব দূর করাই লাগবে, বেকারত্ব দূর করাই লাগবে। আমি ছোট থেকে কোনোদিন নেই চাকরি করবো নিয়েছি করে নি, মানে আমার তার কোনো প্রতি কোনো ইচ্ছেই আসছিল না, কিন্তু হঠাৎ করে কেমন করে যেন এই চাকরিটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ধরেন এখন চাকরির প্রতি একটা ময়া আইছিল, আর ময়াটা বাদ। গেঞ্জি দে, এটা সাফাই দিস আর একবার পকেট বানা। পাঞ্জাবিটা যেটা ওটার মতো। मेरा काला है कब से करता हूँ नहीं करना टेंशन কি ডাইডা মেজবাউদ্দিন ফোন দেয়। मुझे नहीं करा আলহামদুলিল্লাহ স্যার, আল্লাহ তাআলা আপনার যে এক্সপিরিয়েন্স দিয়েছে আর কি, তো কোনোদিন থাকবেন না ইনশাআল্লাহ। আর আমাদের দোয়া তো সবসময় আপনার জন্য থাকবে। আল্লাহ কবুল করুন। জি স্যার, আল্লাহ তাআলা কবুল করুন, দোয়া করি। ये जो काला মূলত है कब से एक करता हूँ অনেক আশা আর কি, যে জীবনে যদি কখনো সুযোগ পাই एक दांत আপনার কাছে একটা সরাসরি हेडा আসে, हेडा तारक का भी आस কিন্তু বর্তমান এতটুকু সুযোগ নাই আর কি। মানে আমি এতটাও চেষ্টা করছি স্যার, যে একটা সপ্তাহের জন্য কখনো সুযোগ পাইতাম, এক সপ্তাহ, ওই একটা সপ্তাহ আপনার কাছে চলে আসতাম, কিন্তু এমন একটা ঝামেলার ভিতরে আছি, মানে আবুল ভাই এক মিনিট, সুযোগ। জি। আবুল ভাই এক মিনিট, একটা কাস্টমার আছে, 18,300 আর 65,000 হলো 400 টাকা। হ্যাঁ বলেন, আপনি আসেন আবুল ভাই, একদিন আসেন, এসে 5-7 দিন থাকেন, থেকে ঘুরে টুরে যান। দেখেন এই যে করছি না, এখন এই যে মাথাটা এই যে দিয়ে দিলাম, পকেট কিন্তু হয়ে গেল, তো পরে মাথা সেলাই দেবো আর 2 সাইড সেলাই দেবো, বুঝছেন? একদিন ঘুরতে ঘুরতে, আপনার জেলা কোনটা আবুল ভাই? টাঙ্গাইল জেলা, আমাদের বাড়ি তো এলাঙ্গা। আরে ভাই আপনার বাড়ি আর আমার বাড়িতে এক জায়গায়। জি কাছাকাছি, কিন্তু এই সুযোগটা নাই স্যার। মানে এমন একটা পরিস্থিতি, মানে মসজিদে না থাকলে মুসল্লিরা আদা মরা হয়ে যায়, এরকম অবস্থা। ঈদের মধ্যে বাড়িতে এই হলো অবস্থা আর কি। আপনি এই মুহূর্তে করেন কোন জায়গা? আমি করি স্যার এটা সখীপুর থানা আর কি, আমাদের টাঙ্গাইল জেলায়, বাড়ির পাশে, দূর না। তো আগামীকালকে স্যার আল্লাহ তাআলা যদি কবুল করে একটা জ্যাক মেশিন আর আরেকটা ওভারলক মেশিন তুলবো আর কি করে। সবকিছু হয়ে গেছে ইনশাআল্লাহ। দেখ কত টাকা দাম দিল? স্যার আসলে ওইটা আমার এক মুসল্লির ছিল তো, আর ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। উনি 2 বছর আগে কিনছিল 20,000 টাকা দিয়ে, এখন ওইটা দাম করতেছে 22,000 টাকা, একজনের দাম করতেছে 22,000 টাকা। তো ওনাকেও আমি দাম বলতে সাহস পাইতেছি না, লজ্জায়, আর উনিও আমাকে বলতে পারতেছে না। পরে ওনার বড় ভাই আছে তো বিদেশ থেকে, পরে ওনার সাথে ভালো সম্পর্ক আমার, পরে উনি বলছে ওদের নেওয়া করে ওই জ্যাক মেশিনটা, ও যেহেতু 20,000 টাকাতে কিনছিল, অন্য একজনে 22,000 টাকা দাম করছে, তা আপনি 20,000 টাকা দিন, আর ওভারলক যে মেশিনটা ওইটা টাকা দিতে হবে না, ওইটা আপনি নিয়ে চালাইেন। তো ওইটার মধ্যে আছে। আলহামদুলিল্লাহ ফাইন। বর্তমানে জ্যাক মেশিনের দাম বেশি হয়েছে, মনে হয় যে 28,000 টাকা দাম হয়েছে, জি, যার কারণে ওই তো আচ্ছা, আমার 2টা পার্ট, সাইড পার্টের 2টা পকেটে কিন্তু হয়ে গেছে। হ্যাঁ ওকে, তাহলে এখন করব হচ্ছে এই যে পল্লী, এই যে পল্লী কয়টা আছে? 4টা। এই যে সাইড রাউন্ড, এই রাউন্ড সাইড সেলাই হবে।
সাইড হচ্ছে সমান আর এক সাইড রাউন্ড। রাউন্ড সাইড বা কস সাইড যেটা, এই সাইডে আমরা সেলাই করে একটু লক দেওয়া দরকার, একটু ওভারলকটা করে আনিয়া। এত ওকে, এই যে এখন ছাড়াই দিলাম, এখানে আমরা চাপ সেলাই দিয়ে দেব। ঠিক আছে, এই যে চাপ সেলাই কিন্তু এখানে আপনারা একটাও দিতে পারেন, দুইটাও দিতে পারেন, সমস্যা নেই। যদি বিট সেলাই দেন তাহলে ডাবল বিট সেলাই দিলে পরে ডাবল করে দিতে হবে, আর যদি বিট সেলাই না দিয়ে সিঙ্গেল সেলাই করেন তাতে সমস্যা নাই, সিঙ্গেল বিট সেলাই দিলে। ঠিক আছে, এখন এর নিচের মাথা কোথায় সেট হবে? নিচের মাথা সেট হবে হচ্ছে এই যে পকেটের সাইড পার্টের যে পকেট করলাম, পকেটের মাথায়। কি হলো আমল ভাই? এই যে আমল ভাই, ওই লোকের হাতে সন্ধান হয় না এখনো, না কিসে লেল? কি হলো? আরো একদিন পরে তো জানাইতেছে কেটা 700 টাকা দিছে। কতগুলো চাউল পরে কুরিয়ারে পাঠায় দিলে, আমরা কুরিয়ারে পাঠাইছে, এই পর্যন্ত 700 টাকা দিছে 3 দিন লাগে। আমাদের তো এখানে দিয়ে যাওয়ার কোনো দরকার নাই রে ভাই, আমি কেবল তুই কুরিয়ার থেকে তুলে আনলাম, আমরা যাবো যা তুলে নিয়ে আসবো। এটা কি হয়েছে? আমি আর আপনি গেলে পরে যাকে কুরিয়ার থেকে তুলে আনতে পারতাম না? একটা শব্দ কই গেছে এটা ভাই, আপনার বাইক গুলা কোন যে কুরিয়ারে পাঠাইছে কুরিয়ার আনার নাম্বার দিক, কারণ এর আগে যোগাযোগ করতে কালকে দিই। আচ্ছা, এই যে মাথায় আমরা জয়েন করে দিচ্ছি। এই যে নিচের মাথা কিন্তু কোলের যে নিচের মানে চাপা সাইডটা হবে সেই পকেটের মাথা, অর্থাৎ এই সাইড পার্টের উপরের মাথায় জয়েন। হ্যাঁ, আজকে পাঠাই এইটাই পাঠাইছো ৭৭ সিরাজগঞ্জ স্টেট আজ, এটা ওইটা লোক ওই কুরিয়ারের নাম। এটা ৭৭ কোন জায়গা? ফোন নাম্বার কই? যে ফোন নাম্বার, আচ্ছা দেখি ফোন দেবো। এটা এই ফোন নাম্বারকে ৭৭ করে দিই। ওই পাঠাইছে যে তাই, বুঝছেন? এসব জিনিস তো মনে করেন এখনো ভালো করে সার্ভিস শুরু হয় না, যার কারণে ওই রকম অবস্থা। এর আগে আমাদের যে আজকে যে ওষুধটা আনলাম, ওই ওষুধটা আমাকে এর আগেও, আমি কিন্তু ওভারলক করার জন্য আসছি, যে মাথা সেলাই দিলাম ওই মাথাটা ওভারলক করার জন্য আসছি। ওই ওষুধ পাঠাইছিল হচ্ছে নতুন একটা কুরিয়ারে, ওদের তো সার্ভিস এখনো 100% হয় নাই, আর এখন ওরাও আমাকে দেয় না, আমিও খুঁজে পাই না। আগে একটা নাম্বার দিবে তো ওইটা আসো, তারা আসলে সরকারে আছে, এটা কত কত
আর দেখ কালকে দেখ, সমস্যা নেই। আরে ভাই বর্তমানে কুরিয়ার সার্ভিসে পাঠায় দিলে বাংলাদেশের যে কোনো জায়গাতে চলে যায়। উনি দিছে যে আপনাকে একদম বাড়ির ভিতর নিয়ে যাবো, দরকার নাই বাড়ির ভিতর দেওয়ার কি দরকার, আমরা তো তুলে আনতে পারছি। এই যে জয়েন করার পরে লক দিচ্ছে, এখন এই মাথায় সেলাই দিতে হবে, সব সেলাই দিতে হবে। স্যার বলেন, এটা কলির উপর হবে না সাইড পার্টের উপর? পোলের উপরে, পোলের উপরে। জি ঠিক আছে, আমার এই যে সাইড পার্ট হলো, মানে সাইড পার্টটা হাতার সাথে অ্যাডজাস্ট করে। হাতা কই, এই যে হাতা দেখাই। এখানে নিচে সেলাই দেওয়ার জন্য কাপড় কত রাখছে? 3 ইঞ্চি, মানে হাফ ইঞ্চি যাবে সেলাই আর 2.5 ইঞ্চি হবে ইয়া চওড়া। ঠিক আছে, কাপড়ের এটা হচ্ছে এই যে তাকেরটা হলো উল্টা, এটা হলো উল্টা। ঠিক আছে, তাহলে আর উল্টা সোজা হওয়ার বল নাই, এটা সোজা, এটা সোজা। প্রথমে আমরা একটা হাফ ইঞ্চি পরিমাণে একটা ভাঁজ দেব। কতটুকু হবে তাহলে? 2.5 ইঞ্চি। এই যে হলো 2.5 ইঞ্চি। সমান করে এটা আয়রন করে তো ভাঁজ করে নিলে আরো সুন্দর হয়। আগেই বসি কাজে, আয়রনের কাছে যাইনি। আমি দোকানে সবকিছু নিয়ে এসেছি, এখন থেকে ট্রেনিং মিনিং যা কিছু আছে সব দোকানে করাবো, অনলাইন সবকিছু বুঝছেন। এতে করে আমার একটা জিনিস লাভ হয়েছে, তাই না? আমি এই ভিডিওটা করছি, আমার দোকানে ভিডিও করছি, কোনো সমস্যা নেই। আবার আজকে আর একটা ভিডিও করছি, কোনো সমস্যা নেই। মানে আমার প্রস্তুতির কোনো দরকারই নাই, প্রস্তুতির কোনো দরকার নেই। যখন তখন যা তা ভিডিও তখন যখন তখন করতে পারবো। মানে এর জন্য যে এক্সট্রা একটা প্রস্তুতি থাকা দরকার নেই, কারণ আমি দোকানে থাকা মানে আমার পুরো প্রস্তুতি দোকানে রয়ে গেছে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। দোকানে আমি এর আগে করার অনীহা করতে দিতে লাগে, দোকান টিনের করতো, এই জন্য অতটা ই করি। এতে এখন চিন্তা করলে মানুষ কাজ শিখবে, মানুষ ওদের টিনের ঘর দেখবে না, নাকি যা কাজ শেখার শেখা, মানে আমার কাজগুলো দেখবে, শিখবে। টিনের ঘরে কি আছে না আছে ওটা দেখতে গেলাম। আচ্ছা, এই যে এটা হচ্ছে সোজা, সেলাই করলাম। আচ্ছা, এখানে
এটা হলো সোজা সেলাই করলাম। আমি কি একা একা? হ্যাঁ হোক, কিছু একটা কয়েন এটা। হ্যাঁ আছি স্যার, আমরা আছি। আচ্ছা এই জায়গায় কিন্তু প্যাঁচ খাবেন, এই জায়গায় প্যাঁচ খাবেন, একটু ভালো করে খেয়াল করেন। এই সাইড পার্ট নিছি, সাইড পার্ট নিলাম, সাইড পার্টের এটা হলো সোজা। হ্যাঁ, এই কোল্লের মাথায় আমরা লাগাবো হচ্ছে হাতা। কোল্লের মাথায় হাতা লাগাবো না। ডাক্তার ডাক্তার আজকে নামাজ কিন্তু 40-এ দিছে, আজকে নামাজ 40-এ। মানে তুমি যদি বুঝছি, তুমি তো আজান দিবে এখন, তোমার আজান তো কেউ শুনবেন না, তোমার আজান কেউ শুনবে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও তাহলে। আচ্ছা খেয়াল করেন, তাহলে সাইড পার্ট সোজা করে নিলাম। এই কোল্লের এই মাথায় আর এই মাথায় হাতা সেট হবে, মানে এই জায়গায় হাতা সেট হবে। তো এই মাথা হাতার এক সাইড আর এই মাথা হলো হাতার আরেক সাইড। এখানে হাতাটা কিভাবে নেব দেখেন, আমার ছাত্রের ব্যাচ ভুল করছিল। এই যে এভাবে নিলাম, নেওয়ার পরে এই যে হাতার লম্বা লম্বি, আপনি ভাই এদিক লাগাইছে, এদিক হবে না, এদিক হবে, ঠিক আছে। হাতার লম্বা লম্বি নিলাম, এটা হলো সোজা, এটা সোজা, এটা হাতার মাথা। এই যে হাতার মাথা যে সেলাই দিচ্ছি, হ্যাঁ এটা হচ্ছে সোজা, এটা হচ্ছে সোজা, এটা সোজা, এটা সোজা। এই হাতার সাইডে, উপরে মাথায় না, সাইডে এক সাইডে যে বসাইলাম, কোল্লের উপরে এই যে বসাইলাম, সমান করে উপরে মাথা সমান করে। আমরা কল্লিদার পাঞ্জাবিতে কিন্তু ছোট বড় করে নিয়েছিলাম, এটা কিন্তু ছোট বড় হবে না। কল্লিদার পাঞ্জাবিতে ছোট বড় নিয়েছিলাম কারণ উপরেও যে ওই সেলাই দেওয়ার জন্য, ঠিক আছে। কিন্তু আমরা এখানে তো ওই বরাবর সেলাই দেবো, তো দরকার নাই। এই যে নিলাম, নিয়ে এখান থেকে সেলাইটা শুরু করলাম। আচ্ছা, ঘটনা হচ্ছে আমি দুই হাতার কাজ একসাথে করব, কারণ লক করা লাগবে না, বারবার লকের লেগে ওঠা যাবে না। এই যে আবারও দিলাম, হ্যাঁ এই যে সোজা, এটা সোজা, এটা সোজা, হ্যাঁ। আর এই যে হাতা নিলাম, হাতার এটা সোজা, এটা হলো হাতার মাথা। এই যে গোড়ায় এসে এই যে ধরলাম, এই যে এখান থেকে, ঠিক আছে। বিষয়টা একটু খেয়াল রাখেন, মনে রাখেন। এই যে কোল্লের অর্ধেক পর্যন্ত সেলাই হয়েছে, কোল্লি না কোল্লে, এই যে কোল্লের অর্ধেক পর্যন্ত আটকেছে, এই মাথা লক করে নিয়ে আসি। কেউ কি কিছু বলেন? নেটওয়ার্কের লেগে শুনতে পারলাম না নাকি? দেখ আওয়াল ভাই মেশিন এবং ওভারলক মেশিন দুইটা একসাথে পাচ্ছে, মিস করেন না। কাজ করা, কাজ কন্টিনিউ চালায় যাবেন। কাজ যদি থামায় দেন সেক্ষেত্রে কাজ ভুলে দেবেন, বুঝছেন। আর একটা ব্যাপার হচ্ছে যে কোনো সময় প্রয়োজনে ফোন দিবেন যে এই জায়গায় সমস্যা হলে একটু স্যারের সাথে কথা কই, লজ্জা করেন না। আমিও ফ্রি ব্যস্ত থাকি, ব্যস্ত যদিও থাকবো তারপরেও ফোন দিবেন, স্যার এই প্রবলেম হচ্ছে, আমার একটু সমাধান দেন। নতুন নতুন প্রবলেম সামনে আসবেই। আচ্ছা এই যে এখন এই যে এটাকে চাপ সেলাই দেবো, হ্যাঁ আমি আসলে পুরোটা সিঙ্গেল চাপ সেলাই কাজ করবো, আমার ডাবল বেড দেবো না, আমি এখানে সিঙ্গেলই দিই। হাতার পাটে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। শুধু আওয়াল ভাইয়ের জন্য কিন্তু কথাটা বলি নেই, সবার জন্য, যারা কাজ করবেন, যারা কাজ শিখতেছেন। আমি যদি ভালো থাকি, সুস্থ থাকি, বেঁচে থাকি, তাহলে আমার হলে ফোন দিবেন, স্যার এই প্রবলেম, কোনো সমস্যা নেই, যেটা করেন। এক সময় হয়তো দিতে পারলাম না, তাই বলে মন খারাপ করে তার ফোন দিলাম, স্যার সময় দিল না, তাহলে মনে হয় এরকম দরকার নেই। এক সময় হয়তো ব্যস্ত আছি, বললাম ভাই একটু পরে কথা বলবো, পরে বলবো ইনশাআল্লাহ। তাহলে এখন এই মাথার থেকে সেলাই করে এই কল্লিতে বের হয়ে যেতে পারে, অথবা কল্লি থেকে সেলাই করে মাথা দিয়ে বের হয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই, দুই দিক থেকে করা যায়। আমি কল্লি মাথায় থেকে গোড়া থেকে কাজটা শুরু করি, সমস্যা নাই। আজকে আমাদের নামাজের টাইম ঘুরে দিচ্ছে, আজকে হচ্ছে 40-এ নামাজ, মানে
মানে ঈদের আগে থেকে কইছি, কিন্তু এটা গায়ে লাগায় না, বুঝছেন? স্যার ডাক্তারের আজান শোনা যায়? দুই তিনজনে খড়, হ্যাঁ, ডাক্তারের আজান, না না না, ডাক্তারের আজান শোনা যাবেন না। ডাক্তার ওই যে আমাদের মানে যে মসজিদে আমি নামাজ পড়ি, এই মসজিদে ইমাম সাহেবের নিয়ে মানে ইমাম পরিবর্তন করছিল, আমাদের তাবলীগের ইমাম ছিল, ইমাম পরিবর্তন করার কারণে আমরা আবার মনে করেন যে খুব এই সেই করে ঝামেলা টামেলা করে পরে একটা ওয়াক্ত নামাজ পড়ছি, মসজিদ করছি, সেই ওয়াক্ত মসজিদে ডাক্তার আজান দেয় না। আমি আবার এখন আবার ইদানিং আবার মসজিদে যাই না, বুঝছে? মসজিদে একটা কারণে যাই না, কিন্তু মানে ভালোবাসা ওই মসজিদে। আমার যে মসজিদে নামাজ পড়ি, মসজিদে ইমাম সাহেব খালি মনে করেন তাড়াতাড়ি করে বাইর দেবে, তাই তো এই জন্য এটাদের নামাজ দেয় না করে। আচ্ছা, এই যে এখন আমি এখান থেকে সেলাই করবো, পল্লীর মতো, পল্লীদার মানে পল্লীদারি, যেহেতু পল্লীর মতোই তো হবে। মেশিন চলতেছে না, কি করছে? কেরা খেলাই দিছে? কমা দেন, উনি রোজ সেলাই করবে লাগলে বড় বড় সেলাই তারা করে পারে না, আগে মেশিন হচ্ছে লারে, বোঝেন নাই? আমি তো বড় সেলাই করে পারি না, পছন্দ হয় না আমার। আচ্ছা, আমরা কিন্তু আগেটা গোড়া থেকে সেলাই ধরছি, এবার আমরা কি কমা দেন, আচ্ছা আজ শিখা দিলাম না কিভাবে ছোট করা লাগে। এই যে এবার হাতা মাথা থেকে করি, একই উপর থেকে করে এই পাশে আসলে সমস্যা নেই, এপাশ থেকে করে ওপাশে গেলে এই যে এই এখন এই মাথাটা ওই দিক দেবো, এই যে এই দিক দেবো, হয়ে গেল। আমি 22 মাপ দিয়ে আনছি যা ওভারলক করে নিয়ে এসি। হ্যাঁ, ডাবল কর মাপ দে তাহলে তো শর্ট করা হবে। এক বছর আমি কয়েকদিন দিয়েছে ভালো করে লাগে ওই কাজের এলে শুট আইন মুড়াই তুই আটকি লাগাই দা ডাবল লেস তো আনতে পারতি, ডাবল আনলে তো এর লেসের লাগা আরেকটা জোড়া দিলে হইতো। এই যে এই পাটের এই পর্যন্ত সাপ সেলাই দিতে, ওই পাটের এই পর্যন্ত সাপ সেলাই দিব হাতার উপরে, তারপর আর দেবো না, বরাবর দেওয়ার দরকার নেই। পল্লীর উপর, পল্লী আবার এটার উপর দিয়ে আবার এই নিচ দিয়ে একটা সাইড দিয়ে দিলে ওই মাসা নালা থেকে তার লম্বা 2 ইঞ্চি। ওই কাপড় জমা দিলে এই যে সাইড পাট হয়ে গেল, দেখছেন? এই যে পল্লীর এক মাথা এই হাতার এই সাইড আর এক মাথা ওই সাইড, এই
ঠিক না আছে আদিন কাছে কি কয় দিবি দিয়ে একবারে সহজ মানে কাজ বুঝলে সহজ না বুঝলে কঠিন কোনো বিষয় নেই হয়ে গেল। এটাই কাজ তো অ্যারাবিয়ান জুপার এটুকুই কাজ এই কাজটা যে পারবো কাটিং এবং সেলাই যে বুঝবো তার জন্য অ্যারাবিয়ান জুপার কোনো বিষয় আর যে বুঝবো না তার জন্য হয়তো আসমান একটা কথা কয় না যে কাজ জানি কাজ কাজ মানে না জানি কাজ আসমান আর খালা সে নিয়ে বেচবো না খাইবো আবার জেম তো দেয়া স্যার বলেন ছাদ সেলাইটা কি কলির উপর হইতে নাকি? না নিয়া হাতার উপরে হাতার জি, স্যার। উপরে এই যে হাতার উপরে গ্যাসে কাটলে আর গেলে সবাই এই রয়ে দিলাম কত বাজে মলিশটা মইলা বললাম আচ্ছা এই যে এই সাইড পাট হয়ে গেল সাইড পাট হয়ে গেল ওকে তাহলে আমাদের সাইড পার্টের কাজ শেষ এখন আসলে কাজ যেটা করণীয় সেটা হচ্ছে মিডল পার্টের কাজ মিডল পার্টের কাজ করার আগে তো জোগাড় ভাঁজ করা দরকার আমি একটা কাজ আপনাদের দেখাই সাবির ভাই যে একটু সাদা কাপড় দেন আমি যেহেতু যে কাজটা করবো প্লেটে পাইপিং হবে ধরেন মোটামুটি এতটুকু চতুর্দিক পাইপে নেবে ঠিক আছে আমার মানে মিডিলে একটা পাইপিং দেবো যে পাইপিংটা আগের থেকে একটু সেলাই করে কাপড়টা যদি বসায় দেই তাহলে মিডিলে পাইপিংটা সহজ হবে এর জন্য যেটা করবো যা আঙ্কেল হসপিটালে যা আমরা আর ক্যামেরা ধরবি না যা মাছ পেয়ে লাগা এই যে ইয়াতে দিলে করিস তো এটা ফের করিস ইন্ডিয়া কি করে লাগাই দিতে এটা মাই করবি আচ্ছা দিয়ে রাখছি না কইছে আমি আচ্ছা মনে রাখেন কাজে লাগবে সিবি সিন দিলে তো আসলে যে এটার উপর। আর এই কাপড় মেলা কাজ করা নেই যেহেতু কালার ওইটা আর বইতে বইতে খায় শুনতে যে সময় সময় আমি অফিসের বৃত্তেই আমি না বাতনি ভালো লাগে কেন যদি পাইপেন্ডে এই মাপে দেই তাহলে পুরোটাই মাপে দিতে হবে আর যদি আরেকটু চিকন করি তাহলে আমরা পুরোটা একটু চিকন করে দিই এই মাপে দিই পুরোটা ঠিক আছে এই এখন এর উপর আমার প্লেট বসাবো আচ্ছা যাই হোক এখন যেহেতু নামাজের টাইম হয়ে গেছে ইনশাআল্লাহ নামাজ পড়ে আসি নামাজের পরে আজকে যেহেতু নামাজ 40 দিতে নামাজের পরে কতক্ষণ পরে আসবো
37 বাজে, আমার 3 মিনিট আছে, ওযু করবো, তারপর নামাজ পড়বো। আমি আসবো কখন? রাত 9:10। 15 আসেন স্যার। 9টা পর মেলা বেশি হয়ে যায় না? 20 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা সময় দিই, হ্যাঁ 30 মিনিট সময় দিই, তাহলে থেকে 30 পর্যন্ত, 30, তাহলে 9:10। জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম।